Hi everyone. Okay. আসসালামু আলাইকুম সবাইকে। বলেছিলাম আজকে লাইভে আসব, তো চলে আসলাম আপনাদের সাথে একটু সাক্ষাৎ করার জন্য। আচ্ছা, একটু সবাই যুক্ত হোক, তারপর শুরু করি। আজকে লাইভে আসলাম আপনাদের সাথে অল্প কিছু সময় কাটানোর জন্য। আজকে শুক্রবার, এবং আমি গত পোস্টে যখন লাইভে আসবো বলেছিলাম, তখন অনেকেই কমেন্টস করেছিলেন যে কারো হয়তো পরীক্ষা আছে সামনে আগামীকাল, তো জয়েন করতে পারবে না। তারপরও আজকে আসলাম কিছুটা সময় আপনাদের সাথে কাটানোর জন্য। আচ্ছা, একে একে যুক্ত হোক, তারপরে আমরা ইনশাল্লাহ গল্পগুজব হবে আর একটু গানও হবে। সবার কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা, কয়েকজন যুক্ত হয়েছেন। নাহিদ হোসেন আছেন, তানভীর আহমেদ তানভীর আছেন, আশা খানম আছেন, লাভলি আফরিন আছেন, তিথি আছেন, রিনাত ফারহানা আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আসলে একটু কথা বলবো, তারপরে ইনশাল্লাহ একটু গান গাইব ইনশাল্লাহ। তো আজকের মেন লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে, দীর্ঘদিন যাবৎ ধরে অনেকে নতুন গানের কথা জিজ্ঞাসা করছেন। নতুন গান কবে আসবে, নতুন গান আসছে না কেন, বা কি অবস্থা, এই ব্যাপারটা নিয়ে আসলে আজকে একটু কথা বলবো। আজকে লাইভে আসার উদ্দেশ্য মূলত এটাই। এখন গান কি বলবো, মানে গান আসলে তৈরি করতে একটু সময় লাগে। হ্যাঁ, মানে অনেক টাইমিংসের ব্যাপার হয়। একটা গান ছোট থেকে জন্ম নেয়, অল্প 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 করে জন্ম নেয়। কিছু লেখা, তারপরে সুর করা, তারপরে সেটাকে অ্যারেঞ্জমেন্ট করা, কম্পোজিশন করা, তারপরে সেটাকে গাওয়া, তারপরে অনেক অনেক প্রসেসিংয়ের মাধ্যমে আসলে একটা গান তৈরি হয়। এটা অনেকেই বুঝে না। তো বিকজ অফ দ্যাট আসলে অনেকেই মনে করে যে গান কেন আসছে না, এই রিসেন্ট একটা গান হলো, আজ 3 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, তো গানটা এখন আসার কথা। আসলে গান তৈরি হতে একটু সময় প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হয়। যারা গান লিখেন তারা জানেন, যারা সুরকার তারা জানেন, তাদের অনেক পরিশ্রম হয়, অনেক কিছুর পরে তারপরে মিউজিক দেওয়া, গানটাকে প্রপারলি কম্পোজিশন করা, সব মিলিয়ে একটা গান একটা পর্যায়ে দাঁড়ায়। তারপরে সেটাকে আরো মিক্স করা, অনেক ধরনের প্রসেসিংয়ের মাধ্যমে যায়, মাস্টার করা, সব কিছুর পরে ফাইনালি একটা প্রোডাক্ট তৈরি হয়। পলিশিংয়ের পরে সেটা হচ্ছে গান। তারপর সেটা পাবলিকলি পাবলিশ করা হয়। তো এই পদ্ধতির ভিতরে অনেক সময়ের প্রয়োজন হয়ে যায়, অনেক অনেক টাইম চলে যায়। তো এই জন্যই না একটা গান আসতে একটু দেরি হয়। তো যারা যারা আসলে আমার গান আসছে না কেন এটা নিয়ে অনেক দ্বিধাতে আছেন, অনেক উদ্বিগ্ন আছেন যে অনেকদিন তো হয়ে গেল, তবে কেন গান আসছে না নতুন। আসলে গানের প্রসেসিং চলছে, অনেক দূরই আগেই যাচ্ছে আর কি। এখন দেখা যাক, গানটার এখনো কিছু বাকি আছে, গান গাওয়া বাকি আছে, গান আরেকটু সময় লাগবে, আরো কিছু সময় লাগবে। তবে ইনশাল্লাহ অনেক ভালো গান আসবে, ইনশাল্লাহ অনেক ভালো কিছু আসবে, এতটুকু বলতে পারি। এখন আমি একটু দেখি কারা কারা আছেন, আমি একটু কমেন্টস গুলো পড়ি। ওকে, নাহিদ হোসেন লিখেছেন যে ব্রাদার হ্যালো,
তারপরে তানভীর আহমেদ তানভীর লিখেছেন যে ভাই আজকে মায়াজালটা চাই। ওকে, মায়াজাল আমার অনেক আগের একটা গান আর কি। আশা খানম আছেন, আশা খানম লিখেছেন যে হাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি এখনো সুস্থ আছি, ভালোই আছি আপনাদের দোয়ায়। তারপরে লাভলি আফরিন লিখেছেন যে আসসালামু আলাইকুম রিয়াদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারপরে তাহসিন আক্তার তিথি আছেন, লিখেছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতু। তারপরে রিনাত ফারহানা লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, লিখেছেন পাবনা থেকে দেখছে। আচ্ছা, তারপরে পায়েল আহমেদ লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই সালাম দিচ্ছেন, আমি সকলকে ওয়ালাইকুম আসসালাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে আসলে গতবার একটা লাইভ করেছিলাম, তো তখন হয়েছিল কি যে সময় যেতে যেতে না পরে অনেকেরই কমেন্টস আসলে পড়তে পারি নাই। তখন অনেকেরই একটু মনে কি বলবো যে একটু কষ্টই ছিল যে আমি কেন কমেন্টস পড়ি নাই। আসলে কমেন্টসগুলো অনেক সময় অনেক দ্রুত চলে যায়, তখন পড়তে পারি না। তো এখন এই জন্য শুরু থেকেই কমেন্টস পড়ার চেষ্টা করছি। ওকে, আদর আপ্তাহি, ওকে আদর আপ্তাহি লিখেছেন ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন। তারপরে মাহমুদুল হাসান মুরাদ আছেন সিঙ্গাপুর থেকে, হাই, অনেক ধন্যবাদ জয়েন করেছেন। তারপরে লিখেছেন মেহেদি হাসান কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ। মাসুমা জান্নাত লিখেছেন সাথে আছি, থ্যাংক ইউ। পায়েল আহমেদ লিখেছেন ভাইয়া আজকে লাইভে হঠাৎ ওই যে কিছু কথা বলার জন্য আর কি লাইভে আসা, হঠাৎ করে অল্প কিছু সময়ের জন্য আসছি। আর আগে থেকে আসলে জানিয়ে দিয়েছিলাম মনে হয় 3 দিন আগেই, আজকে কোনো কাজ নেই, আজকে একদম ফ্রি সময়। বিকজ অফ দ্যাট আজকেই চিন্তা করেছি যে লাইভে আসবো, আজকেই কিছু সময় সকলের সাথে একটু কাটাবো, এই কারণে আর কি আসা। এমডি মাসুম রেজা আছেন, লিখেছেন আসি ব্রো, থ্যাংক ইউ। তারপরে মন যেখানে হৃদয় সেখানে লিখেছেন ভাই ঈশ্বর গানটি শুনতে চাই ইনশাল্লাহ। তারপরে বনিফাসি হোক কাকুই, এটা কি নাম, যাই হোক, লুকিং গুড, নিউ সং চাই। হ্যাঁ, নিউ সং, আসলে এই কথাটাই বললাম, নিউ সং আসবে। তারপরে লিখেছেন কই গেল, আচ্ছা এমডি বিপুল আছেন, লিখেছেন যে আমার প্রিয় শিল্পী, থ্যাংক ইউ প্রিয় স্থানে আমাকে রাখার জন্য বিপুল। তারপরে লিখেছেন তানভীর আহমেদ তানভীর, রিয়াদ ভাইয়া তোমারে সুন্দর লাগতেছে। আচ্ছা, থ্যাংক ইউ। চুল বড় করছি তো একটু। ওকে, লাভলি আফরিন লিখেছেন যে অনেক ধন্যবাদ আপনাকেও, বিজয় মাসের শুভেচ্ছা ও শুভকামনা। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আসলে বিজয় মাস শুরু হলো, আপনাকেও শুভেচ্ছা। তারপরে মাসুম রেজা আছেন প্রিয়তমা লিখেছেন। তারপরে এমডি আকবর রহমান লিখেছেন যে প্রিয়তমা গানটি এখনো ভালো লাগে ভাই, এমন গান আরেকটি উপহার চাই। তারপরে হ্যাঁ, প্রিয়তমা গানটি তো আসলে আমার না, প্রিয়তমা গানটি গেয়েছেন শ্রদ্ধেয় বালাম ভাইয়ের গাওয়া গানটি ছিল। তারপর তাফসির হোসেন অন্তর লিখেছেন যে ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম অন্তর, আলহামদুলিল্লাহ, এখনো সুস্থ আছি। তারপরে তারান্নুম তানহা লিখেছেন হাই ভাইয়া, হ্যালো। তারপরে তাসফিয়া জান্নাত আছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সংযুক্ত আক্তার লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে নাকিব হাসান আছেন, লিখেছেন যে ভাই সাকিব খানের সাথে আবার গান চাই। অনেকের অনেক চাওয়া থাকে, দেখা যাক ইনশাল্লাহ, সময় হলে সবকিছু হবে। তারপরে সংযুক্ত আক্তার আছেন, লিখেছেন কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। মাসুমা জান্নাত আছেন, তাসফিয়া জান্নাত আছেন, ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ।
আশা খানম আছেন যে গান একটু গান না সবটুকুই গাইবেন, আবার কবে লাইভে আসবেন তার কোনো ঠিক নাই, ফাঁকিবাজি করবেন না, সবটুকুই গাইতে হবে, প্লিজ না করেন না। হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ আমি আছি, ইনশাল্লাহ দেখি গাইবো। তারপরে মাসুমা জান্নাত লিখেছেন, আমার নাম বলেন নাই, বলে দিলাম মাসুমা জান্নাত আপনার নাম। লাভলি আফরিন লিখেছেন, জি গানের বিষয়ে অনেক মূল্যবান কথা, আপনার সাথে একমত, ইনশাল্লাহ অনেক ভালো কিছু আশা করছি। থ্যাংক ইউ। একমত যারা বুঝতে পারবে তারাই আসলে একমত হবে, অনেকেই বুঝেন না ব্যাপারটা, মানে জন্য অনেকে চিন্তা করেন যে আসলে ভাই একটা গান নেই পড়ে আছেন, একটা গানেই আছেন, কেন সেকেন্ড কোনো গান আসছে না। তো এইগুলোর আসলে রিপ্লাইয়ের জন্যই মূলত আজকের লাইভে আসার সাবজেক্ট, যে সবাইকে জানানো আসলে গান কোথায় আছে, কত দূর আছে, গান কবে আসবে, একটা গান তৈরি হতে কতটা সময় প্রয়োজন হয়, কতটা কষ্ট হয়, সেটা আর কি সবাইকে একটু আজকে জানালাম। তারপরে লিখেছেন যে আইয়ান আহমেদ ইব্রাহিম, আইয়ান, হ্যাঁ সাউথ আফ্রিকা থেকে ভাইয়া, থ্যাংক ইউ আয়ান। তারপরে ইব্রাহিম, তারপরে লিখেছেন যে তাসফিয়া জান্নাত, ভাইয়া কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ, এখনো সুস্থ আছি, আপনাদের দোয়ায়। রাবিয়া শেখ মিশু লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্রাট আছেন লিখেছেন, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তারপরে তাসফিয়া জান্নাত লিখেছেন যে আমার কমেন্ট পড়ো না কেন? পড়ে দিয়েছি, এই কারণেই আসলে আজকে মূলত দ্রুত সকলের কমেন্টস পড়া শুরু করেছি, যতটুকু বলার ততটুকু বলে, কারণ অনেকেই কমেন্টস পড়া নিয়ে আমার গত লাইভে বলেছিলেন যে আমার কমেন্টস বাদ দিচ্ছেন ভাই, আমার কমেন্টস আপনি পড়েন নাই, তো বিকজ অফ দ্যাট আজকে সবার কমেন্টস পড়ার চিন্তা করছি। তারপরে লিখেছেন, আচ্ছা কই গেল আমি একটু, আচ্ছা জহিরুল ইসলাম আছেন লিখেছেন, রিয়াদ ভাই লাইভ দেখে ভালো লাগছে, ঢাকা থেকে দেখছি, ধন্যবাদ জহিরুল। তারপরে কি ব্যাপার উপরে চলে যায় কেন? আজকে আমি চিন্তা করেছি আপনাদের সকলের কমেন্টস পড়বো, তো বিকালে আমি তারপরে উপরে চলে যাচ্ছে। আচ্ছা তমাল চন্দ্র সাহা আছেন লিখেছেন যে ভাই আপনার গানটা অনেক সুন্দর, অনেক ধন্যবাদ তমাল আপনাকে। তারপর রাকিব আহমেদ হোসেন, আমাদের বস শাকিব খানের সিনেমায় গান গাওয়া হবে কি? সময় সবকিছু বলে দেবে ইনশাল্লাহ। আচ্ছা তারপরে লিখেছেন যে রাবেয়া শেখ মিশু, একটা গান, এক সেকেন্ড, একটা গান শোনাবো। তারপরে মিষ্টি আছেন, রেশমা আক্তার মিষ্টি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে মেহরিমা বর্ষা আছেন লিখেছেন, আসসালামু আলাইকুম, আপনাকে কেন এত ভালো লাগে? লাগতেই পারে, যে কোনো আর্টিস্টকে যে কোনো কারোর ভালো লাগবে, এটাই স্বাভাবিক। নূর আলম নয়ন লিখেছেন যে বেশি কথা না বলে একটা গান শোনান। আচ্ছা তারপরে হোসেন রানু আছেন লিখেছে, আচ্ছা রাকিবুল ইসলাম আছেন লিখেছেন, ভাই কেমন আছেন? আমি কুয়েত থেকে। ধন্যবাদ। আসলে বেশি কথা বলছি না, আমি আপনাদের সকলের কমেন্টস পড়ছি, কারণ আমি গত লাইভে অলরেডি অনেক ইয়েতে ছিলাম, যে অনেকেই লিখেছিলেন যে আসলে আপনাদের কমেন্টস আমি অনেকেরই পড়ি নাই, বিকজ অফ দ্যাট আসলে আমি আজকে সকলের কমেন্টস পড়ছি, এই কারণেই এভাবেই সময়টা পার হচ্ছে, আপনাদের সাথে এইভাবেই তো কথা হবে, কমেন্টসের মাধ্যমে তো আমাদের আদান প্রদান হচ্ছে, আমাদের কথা হচ্ছে তো কমেন্টসের মাধ্যমে, তাই না? আমি আপনাদের কমেন্টস পড়ছি, আপনাদের কমেন্টসের রিপ্লাই দিচ্ছি, এভাবেই কথা হচ্ছে, কারণ আজকে উদ্দেশ্যই ছিল যে আপনাদের সাথে একটু বসে একটু কথা হবে, তারপরে কিছুটা সময়ের জন্য গান গাইবো ইনশাল্লাহ সময় থাকলে। তারপরে মেন সাবজেক্টটা ছিল যে আজকে মিউজিক লেট কেন আসছে, আমার গান কবে আসবে না আসবে সে ব্যাপারে কথা বলবো, এটা নিয়ে আজকে লাইভ। তারপরে সরি স্মৃতি রানী নদী লিখেছেন, আপনার মাথার ভ্যানটা খুব সুন্দর। আচ্ছা না, এটা খুবই সিম্পল একটা ব্যান্ড, আমি এখন চুলটা বড় তো এলোমেলো হয়ে যায়,
বিকজ অফ দ্যাট চুলে এটা নিয়েছি যাতে চুলটা ঠিক মতো স্ট্রেট থাকে। তারপরে লিখেছেন লাভলি ফ্রেন্ড লিখেছেন যে প্রিয় শিল্পীকে লাইভে দেখতে পেয়ে খুব ভালো লাগছে, আপনার ভয়েসে আসলেই কিছু গানের জন্য অসাধারণ। অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ। তারপরে তবে কি বৃথা যাবে প্রাণ, তন্ময় ইসলাম লিখেছেন নতুন গান কবে আসবে? নতুন গান আসবে ইনশাল্লাহ। শাকিব খানের সিনেমায় আর গান গাওয়া হবে নাকি? আচ্ছা, রিপ্লাই দিয়েছি আমি। ওকে, আরো অনেকেই লিখছেন কথা, আমি যাই হোক অনেকের কথা হয়তোবা আমি রিপ্লাই দিতে পারছি, অনেক দ্রুত চলে যাচ্ছে অনেক সময়। তারপরে শোয়েব রহমান আছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? প্লিজ রিপ্লাই মি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, এখনো সুস্থ আছি। তারপরে খোকন সিদ্দিক লিখেছেন ভাইয়া গান শুনতে চাই। হ্যাঁ, ইনশাল্লাহ। তারপরে রেইন খালিল দোলন লিখেছেন যে আই এম ফ্যান ফ্রম 2014 ভাইয়া, থ্যাংক ইউ। 14 থেকে সাথে আছেন। রিয়াদ গান কিন্তু শোনাতেই হবে, প্লিজ প্লিজ প্লিজ, অবশ্যই ইনশাল্লাহ। একটু শোনাবো তো অবশ্যই। গান শোনাবো জন্যই তো প্রিপেয়ার একটু নিয়েছিলাম যে আজকে গানও একটু শোনাবো। ওকে, লিখেছেন কমেন্টস পড়েন, কমেন্টসই পড়ছিলাম। তারপরে ইমরোজপ্রিয়া লিখেছেন লাইভটা ক্লিয়ার না, আই ডোন্ট নো কেন ক্লিয়ার না, অনেকদিন পরে দেখলাম ভাইয়া। হ্যাঁ, তারপরে এনায়েত করিম অমি আছেন, অমি ভাই লিখেছেন যে শুভকামনা রিয়াদ, অনেক ধন্যবাদ, তোমার এই লুকটা দারুণ ভাইয়া, থ্যাংক ইউ। ইমন আসসালামু আলাইকুম, আগের লুকটা সুন্দর ছিল, আগের লুকটা সুন্দর ছিল। ওকে, আসলে কি বলবো, চুল বড় হয়ে গেছে তো আগের লুকে আসলে নাই, এখন একটু মোটাও হয়ে গেছি, ইনশাল্লাহ চেষ্টা করব। তারপরে শেখ তন্ময় আছেন, লিখেছেন যে আমার মন খারাপ থাকলে ঈশ্বর গানটা শুনলে ভালো লাগেন, এই গান শুনলে ভালো লাগে না। আচ্ছা, অবশ্যই ঈশ্বর গানটা এমনই, মনে একটু কষ্ট লাগে। রিয়াদ লিখেছেন, রিয়াদ ভাই, হ্যাঁ রিয়াদ, হ্যালো। তারপরে নাজিফা মাহমুদ দিশা লিখেছেন একবার কি চুল খোলা অবস্থায় দেখা যাবে? সরি, চুল খোলা অবস্থায় দেখা যাবে না। তারপরে রেশমি আক্তার লিখেছেন যে ভাইয়া আপনার ঈশ্বর সংটা কয়বার শুনেছি, খুব ভালো লেগেছে, কয়বার সংটা নিজেও গেয়েছিলাম, প্লিজ সং দিস উইথ ইউর সুইট সং, সং দিস উইথ সুইট সং। আচ্ছা, থ্যাংক ইউ, বুঝলাম না। সাকিবিয়ানরা আবারও আপনার গান চাই ভাইয়া, গান আসবে ইনশাল্লাহ, গান আসবে, গান প্রস্তুত হচ্ছে, রেডি হচ্ছে, একটু সময় লাগবে, কারণ একটা গান তৈরিতে অনেক সময় প্রয়োজন হয়, তো অনেক কষ্ট করতে হয়, অনেক অনেক প্রসেসিং এর মাধ্যমে একটা গান রিলিজ হয়, তো বিকজ অফ দ্যাট আসলে বুঝতে পারছেন কিছুটা ধৈর্য ধরতে হবে, দীর্ঘদিন হয়েছে, তারপরেও একটু ধৈর্য ধরতে হবে, ভালো কোনো গানই আসবে ইনশাল্লাহ। মাহমুদ আক্তার মিতু আছেন, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। নাইম ইসলাম আলফি লিখেছেন যে কমেন্টস পড়ছে, আজকে চিন্তা করছিলাম যে অনেকের কমেন্টস পড়বার জন্যই মূলত আমি কমেন্টসগুলো পড়ছি, সবার কমেন্টস পড়ার চেষ্টা করছি, মানে আমি জানি না কার কার কমেন্টস মিস যাচ্ছে কি মিস যাচ্ছে না, আমি বুঝতে পারছি না, কারণ আমি বারবার নিচের দিকে তুলছি, তো যেগুলো কমেন্টস আসলে চলে গেছে সেগুলো আমি ব্যাক নিয়ে এসে পড়ার চেষ্টা করছি, বিকজ অফ দ্যাট আসলে কি বলবো, এভাবেই পড়ছি। তারপরে মেহরিমা বর্ষা লিখেছেন যে আমার কমেন্ট পড়েন না কেন, আমার অনেক প্রিয় একটা মানুষকে এখন কাছ থেকে দেখছি। ওকে, আপনার কমেন্টস পড়ে ফেললাম মেহরিমা বর্ষা।
মুন্না খান লিখেছেন যে একটা গান শোনাও, গান শোনাবো ইনশাল্লাহ। তারপরে আর প্রিন্স রাজু লিখেছেন ব্ল্যাক কালার, ওয়াও। আমি তো ব্ল্যাক কালার না, রেড কালার, ব্ল্যাক মনে হয় ব্যান্ড। ওকে, থ্যাংক ইউ। ওকে, আসলে তাহলে এক কাজ করি, অনেকেই অনেক কথা লিখছেন। এন শামিন আছেন লিখেছেন বিগ ফ্যান। জাহিদ কোথায় চলে গেল? জাহিদ রানা লিখেছেন জাজকুমার আপনার গান থাকবে, সময় বলে দিবে। তানুশ্রী চ্যাটার্জি আছেন ইন্ডিয়া থেকে দেখছি, ঈশ্বর গানটা শুনে আপনার ফ্যান হয়ে গেছি ভাই, রেগুলার একবার করে গানটা শুনি, রিপ্লাই করবেন। থ্যাংক ইউ তানুশ্রী, অসংখ্য ধন্যবাদ। আপনি গান এখনো শুনছেন, থ্যাংক ইউ। ফরজানা মিম আছেন এই লুকটা বেশি সুন্দর ভাইয়া, থ্যাংক ইউ ফরজানা মিম। তারপরে জামিল আহমেদ জিসান আছেন ভাই, আমি আপনার একজন বড় বিগ ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ জিসান। তারপরে শেখ তন্ময় লিখেছেন আমার ভাইয়াটাকে নজর দিবেন না, সে শুধু আমার ভাই, আমার ভালোবাসার মানুষ। থ্যাংক ইউ। তারপরে একটু গরম পানি খান, আপনার গলা আপনাকে সাপোর্ট করছে না, অনেক নার্ভাস গলাটা। তানভীর হোসেন লিখেছেন একটু কফ আজকে আছে, এটা সত্য, মেবি অ্যালার্জেটিক কোনো রিয়াকশন, বাইরে অনেক ধুলো, তো বাইরে গিয়েছিলাম, বাইরে আসলে ধুলার কারণে হতে পারে আমি বুঝতে পারছি। আমি তারপরে লিখেছেন যে ভাই আপনার গান কি দরদ সিনেমায় পাবো? বললাম তো সব সময় বলে দেবেন ইনশাল্লাহ। তারপরে লাভলি আফরিন লিখেছেন যে রিয়াদ গানের শ্রোতা বা গান যারা প্রকৃত ভালোবাসে শিল্পীর মূল্যায়ন অনেক বড় বিষয়, আমিও গান করি সুন্দর সুর যেখানে, এক সেকেন্ড অনেক বড় কমেন্টস চলে গেছিল। লাভলি তারপর লিখেছেন কি আমিও গান করি সুর যেখানে নিতে চাই গলা নিতে পারে না, কষ্ট হয়, সাথে সাথে প্রিয় শিল্পীদের গান শুনতে থাকি। আপনার ঈশ্বর গানের অসাধারণ লাইনগুলো মিস করছি, প্লিজ তোমার সেই সবুজ পাহাড়, মন খারাপ বিলাপ, আমি পথহারা তোমার বিনয় শুনতে চাই আপনার আর্তনাদ। বাহ, অনেক বড় কথা। এটা সত্য যে আসলে গান গাইতে অনেকটা কষ্ট হয়। টিউনে যখন মানুষ গান গাই, আমরা স্কেলে যখন গান গাই, তখন অনেক সময় ভয়েস যদি সাপোর্ট না করে, ভয়েস যদি ঠিকমতো স্কেলটা মেনটেন না করে, তখন আসলে গান গাওয়াটা খুব খুব টাফ। এই জন্যই চর্চা করতে হয়, যদিও বা আমি চর্চা আসলে সেরকম করি না, এটা আমারও ব্যর্থতা। তারপরেও চেষ্টা করি গাওয়ার। ভাই প্লিজ ঈশ্বর গানটা দুটো লাইন শোনান প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, অনেকে অনেক কমেন্টস করছেন, অনেকেই চাচ্ছেন এখন একটু গান গাই, তারপরে কিছুটা আবার সকলের একটু একটু করে কমেন্টস পড়ার চেষ্টা করবো। ওকে, মুন্নি হক লিখেছেন সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লাইক এ ওয়াও, জাস্ট হ্যাঁ লাইক সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লাইক, আচ্ছা জাস্ট লাইক এ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, আই থিঙ্ক এটাই ছিল। থ্যাংক ইউ। শুনতে পাচ্ছেন তো না? চেষ্টা করি একটু। তুমি এই রোদের মতো, আমি তোমায় মাখছি গো, তুমি এই মেঘের মতো, বৃষ্টির আশায় থাকছি গো, ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক, তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক। আই থিঙ্ক গিটার দিয়ে গেলে একটু ভালো হবে না? তুমি এই রোদের মতো,
আমি তোমায় মাখছি গো, তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো। ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক, তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক। ক্লিয়ার? তুমি এই রোদের মতো, আমি তোমায় মাখছি গো, তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো। ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক, তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক। তুমি সব ভালো আমার, তুমি সব ভালো আমার, অন্ধকার তো না তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তার, মন খারাপের বিলাপ শোনো ঘাস ফুল পাখি লতা পাতা। তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তার, মন খারাপের বিলাপ শোনো গাছ ফুল পাখি লতা পাতা। ধূসর প্রখর জমিনে আমি পথহারা তোমা বিনে, শুনতে কি পাও না আর তো না। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। তুমি এই রোদের মতো, আমি তোমায় মাখছি গো, তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো। ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক, তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক। তুমি সব ভালো আমার, তুমি সব ভালো আমার, অন্ধকার তো না তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। কে গাইলাম কিছুটা অংশ, বিকজ যদি বাসে গলা সাপোর্ট করছে না, তারপরে গাইলাম পুরো গানটাই গাইলাম, যেহেতু বললাম যে পুরোটা তো পুরোটাই গাইলাম। জানি না কেমন হয়েছে আসলে, পরে লাইভ শেষে আমি যদি নিজে শুনবো যখন, তখন বুঝতে পারবো কেমন হলো। ওকে, আমি একটু কমেন্টস পড়ি। ওকে, মানুষ লিখেছিলাম, আচ্ছা আসলে আমি না মানে কমেন্টস গুলো স্ক্রল করতে পারছি না। আচ্ছা, ফারজানা মিম লিখেছে ভাই নিউ কোন সং শোনাবেন? না, নিউ কোনো সং আসলে এখনই শোনাতে পারছি না, পরবর্তীতে শোনাবো। তারপরে একজন মারুফ লিখেছেন ঈশ্বরকান্ত দুটো লাইন শুনিয়ে দিয়েছি। তারপরে মাসুমা জান্নাত লিখেছেন ভালো গান তো আসবে আশা করি, আপনাকে কি কোনো চরিত্রে মুভি বা নাটকে দেখতে পারবো?
নো, আমি আসলে কোনো মুভি বা চরিত্র কোনো নাটকে আসলে আমি নাটক করতে আগ্রহী নই। আমি আসলে ওই জায়গাটাতে আসলে আমার জন্য না, আমার জায়গা যেটা আমি সেটাই করছি, আমাকে দিয়ে যেটা হবে আর কি আমি সেটাই করছি। আচ্ছা, উম্মে সুমাইয়া মুন্নি লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ইমরোজ পেয়ে লিখেছেন, ঈশ্বর গানটা শোনার অপেক্ষায় আছি। ঈশ্বর গানটা এই মাত্রই গেয়েছি, আই থিঙ্ক আপনি পরে আসছেন কিনা আই ডোন্ট নো। এসআই কেয়া লিখেছেন, আমারটা পড়েন নাই, পড়লাম আপনারটা। এখন এখন আগের কমেন্টসটা আসলে পড়তে গেলে পরে অনেক বহু পিছনে যেতে হয়। রেশমা আক্তার লিখেছেন, ভাই আপনি খুব কিউট, থ্যাংক ইউ। সোমাইয়া মুন্নি লিখেছেন যে ভাইয়া ঈশ্বর গানটা দিলেন, গাইবেন প্লিজ। গেয়েছি, গাইলাম। রাকিব যেমন রেহা লিখেছেন, ব্রাদার ঈশ্বরকে তোমার। জামিল আহমেদ জিসান লিখেছেন, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। তানভীর জয় আছেন, দিদার পাটোয়ারি আছেন। তানভীর জয় লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হাই দিয়েছেন দিদার পাটোয়ারি, ভাই প্লিজ ঈশ্বর গানটা দুরান, প্লিজ প্লিজ শোনান। শুনিয়েছি ভাইয়া ঈশ্বর গানটা, এইমাত্র গেছি। বিলকিস লিখেছেন যে যদি হিমালয় হয়ে দুঃখ আসে হৃদয় সে কিছু নয়, গানটা শোনানো যাবে আজ? বিখ্যাত সেই খালিদ ভাইয়ের গান, আমার খুবই ফেভারিট। আসলে গানটা আমি অনেক শোতেই গিয়েছি, আমার যতগুলো ইন্টারভিউ ছিল ইন্টারভিউ গিয়েছিলাম। চেষ্টা করবো, দেখি। হ্যাঁ, তারপরে ঈশ্বর গানটি শুনতে চাই ভাইয়া। ঈশ্বর গানটা শুনেছি, ফার্স্ট টাইম লাইভে জয়েন হলাম ভাই, থ্যাংক ইউ। তানভীর জয়, দিদার পাটোয়ারি লিখেছেন, হাই ফেভারিট ভয়েস, থ্যাংক ইউ ভাই, গানের সুরটা কলেজায় লাগে, থ্যাংক ইউ। এটা জিসান লিখেছেন। তারপরে দিদার পাটোয়ারি লিখেছেন, আমি আপনাকে অনেক পছন্দ করি। আচ্ছা, ওকে, আমি বুঝলাম না, পিছনে চলে গেছে নাকি? মনে হচ্ছে এখানে জন্মই আপনার জন্য। মৌরি ভূঁইয়া লিখেছেন। আসলে গান তৈরি যখন হয় না, তখন কারো ভয়েসের জন্য হয়তো বা কোনো কিছু রেডি থাকে, মেবি হয়েছিল আমার জন্য, তাই মেবি এটা জানাই। এটা প্রিন্স ভাই ভালো বলতে পারবে, প্রিন্স ভাই আমার জন্য আমাকেই সিলেক্ট করছিলেন, তো এই জন্য প্রিন্স ভাইকে অনেক ধন্যবাদ। ওনার মতো একজন লিজেন্ড আমাকে চুজ করেছিলেন, এই জন্য আসলে আমি অসংখ্য কৃতজ্ঞ জানাই প্রিন্স ভাইকে। ওকে, ফরজানা মিম লিখেছেন যে সো সরি ভাইয়া, শেষ পর্যন্ত থাকতে দিচ্ছে না আম্মু, স্টাডি করতে হবে, মনটা চাচ্ছে না লিভ নিতে, পরে লাইফটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। অবশ্যই আপনার ডেফিনেটলি গো স্টাডি আগে, বেরোনো কিছু। তারপরে লিখেছেন এমডি হোসেন আলী, ভালো লাগার একটা গান, থ্যাংক ইউ। জানাতুন লিখেছেন, ও অসাধারণ, ভালোবাসা অবিরাম ভাইজান। জয় লিখেছেন, তিথি লিখেছেন, মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ। দিদার পাটোয়ারি লিখেছেন, ও আই থিঙ্ক, তার মানে আমি যখন লাইভে আসছি, এখন লাইভ করছি, আপনাদের কাছে মনে হয় স্ট্রিমিংটা পরে যাচ্ছে, একটু ডিলে হচ্ছে জন্য আসলে কমেন্টসগুলো পরে আসছে। সরোজ বিশ্বাস লিখেছেন, হ্যালো ভাই। তারপরে আমার কাছে তোমার চোখ মুখ অনেক নিষ্পাপ লাগে, অ্যানি রানা লিখেছেন। নিষ্পাপ আসলে তো আমরা কেউই নিষ্পাপ না, সত্যি কথা। মানুষ কখনোই মানে নিষ্পাপ হবে না, একমাত্র ফেরেশতার, বিশেষ করে নবীগণরা একমাত্র নিষ্পাপ ছিলেন, একটা শিশুই নিষ্পাপ। এছাড়া আমার মনে হয় না জগতে আর কোনো মানুষ নিষ্পাপ, তো আমি নিষ্পাপ না, থ্যাংক ইউ। তারপরে তানভীর জয় লিখেছেন যে কয়টা কমেন্ট করলাম ভাই, পড়লেন না। ও তানভীর জয়, আপনার কমেন্টস তো পড়েছি আমি, আসলে পরে আসছে তো এই কারণে। ভালোবাসা অবিরাম ভাইজান, থ্যাংক ইউ তানভীর। এটা তা এক সেকেন্ড। তারপরে তোফাইল আহমেদ লিখেছেন, আমি লিরিক লিখে একটা লিরিক আপনাকে দিতে চাই। তোফাইল, আপনি লিরিক পাঠাতে পারেন, আপনি বক্সে দিতে পারেন বা মেইল করতে পারেন।
এমডি আহমদ হাসান আরিফ লিখেছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি কিছুক্ষণের জন্য লাইভে আসতে চাইলে পরে না অনেকক্ষণ ধরে লাইভ হয়ে যায়, মানে কখন আসছে 9টার সময় আসছে, অলরেডি 9:30 বাজে, 30 মিনিটস লাইভ হয়ে গেছে, 35 মিনিটস। আচ্ছা, আপনার এমন কোনো পোস্ট নাই যেখানে আমি আপনার কমেন্ট করি নাই? থ্যাংক ইউ আলিফ। তারপরে কমেন্টস চলে যাচ্ছে তো। আমি আবারও আজকে আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি, বিকজ হয়তোবা অনেকের কমেন্টসই পড়তে পারছি না, অনেক কমেন্টস চলে যাচ্ছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যাদেরটা বাদ পড়ছে। আসলে আমি কি বলবো, আমি তো আজকে চেয়েছিলাম শুরু থেকে সকলের কমেন্টস পড়ার, এই জন্য আমি একবারে স্টার্টিং থেকে মানে আমার কথা বলা শেষ করে আমার যে সাবজেক্টে কথা বলেছিলাম আমি আজকে, বিশেষ করে গান, নতুন গান আসার ব্যাপারে, তো নতুন গানের আসার ব্যাপারটা নিয়ে কথা বলার শেষেই আপনাদের কমেন্টসের ভিতরে ঢুকে গেছি আমি। আপনাদের সাথে কথোপকথন হচ্ছে আমার কমেন্টসের মাধ্যমেই, আপনারা কমেন্টস করছেন, আমি সেটার রিপ্লাই দিচ্ছি, এভাবেই আমার এবং আপনাদের মাঝে কথোপকথন হচ্ছে। এর মাঝে আসলে অনেকেরই হয়তোবা অনেক কমেন্টস আমি দেখতে পাচ্ছি না, অনেকের কমেন্টস চলে যাচ্ছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে চেষ্টা করছি, আমি অনেকটা চেষ্টা করছি, বিশ্বাস করেন আমি আপনাদের সকলের কমেন্টস পড়ার আজকে চেষ্টা করছি। তারপরে আশা খানম লিখেছেন যে আমি যখন কোথাও ঘুরতে যাই, একা থাকি, আপনার গানটা আমি সবসময় শুনি, এত সুন্দর একটা গান, অনেক শান্তি লাগে শুনলে, এত সুন্দর একটা সং উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার লিসেনার জন্য আসলে গান তৈরি হয়, এবং আপনারা শুনেন জন্য আসলে একটা গান ওই পর্যায়ে যায়। এই যে ভিউজের ব্যাপার হয় বা কোনো গান পপুলারিটি পাওয়ার ব্যাপার হয়, এটা কিন্তু আপনাদের কারণে, শ্রোতাদের কারণে। সো থ্যাংক ইউ আপনাদেরকে, আমার শ্রোতাদেরকে থ্যাংক ইউ, যারা গানটা পছন্দ করেছেন, যারা গানটাকে সাপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। তারপরে লিখেছেন তানভীর জয়, ভাই একটা ছিল সোনার কন্যা, গানটা হবে? আমি আসলে অন্য কোনো গানের প্রিপারেশন নেই। লাভলি আফরিন লিখেছেন যে আপনার বাবা মাকে আমার সালাম দিবেন, ওনাদের প্রতি অনেক শ্রদ্ধা, দোয়া, অসংখ্য ধন্যবাদ, খোদার দরবারে শুকরিয়া আদায় করি, আপনি ওনাদের একজন ভদ্র সুসন্তান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করুন, আমিন আমিন। অসংখ্য ধন্যবাদ আফরিন, এত সুন্দর কথা লিখেছেন। আসলেই অবশ্যই আমার পিতামাতার জন্যই আসলে আজকে আমি দুনিয়াতে পদার্পণ করেছি, বিশেষ করে অবশ্যই আল্লাহই আমাকে সৃষ্টি করেছেন, তাদের মাধ্যমে আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে। এর কৃতজ্ঞতা আসলে কখনো শেষ হবে না। আমার বাবা মাকে অবশ্যই সালাম পাঠাবো, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তারপরে আফরিন রোজে গেছেন, আসসালামু আলাইকুম ভাই, ইউ আর অ্যামেজিং পারসন, চেষ্টা করি, থ্যাংক ইউ রোজি। লিটন আহমেদ লিখেছেন অসাম। রূপা ইসলাম আছেন, লিখেছেন যে আমি কতবার এই গানটি শুনেছি তার হিসেব নেই, আপনার খালি গলায় এই গানটি আমার বেশি ভালো লাগে। থ্যাংক ইউ। আপনাদের জন্যই আসলে গান তৈরি হয়, আপনাদের ভালো লাগাটাই সার্থকতা। আচ্ছা, তানভীর জয় লিখেছেন যে লাভ ইউ ব্রাদার, লাভ ইউ টু। তারপরে লিখেছেন এমডি দিদার পাটোয়ারি, ভালোবাসা দিয়েছেন। আচ্ছা, বিলকিস আক্তার লিখেছেন যে সত্যি কথা বলতে তোমাকে অনেক ভদ্র নম্র লাগে, অনেক ধন্যবাদ। আমি এমনই, ভদ্র কি নম্র বলতে পারবো না, তবে আমি এমনই। রুমা লিখেছেন যে ভালোবাসা, অবিরাম ভাইয়া, থ্যাংক ইউ। ঈশ্বর দুই চাই, ঈশ্বর দুই, প্রিন্স ভাইকে বলতে হবে। কেমন আছেন? নতুন গান চাই, নতুন গান ইনশাল্লাহ আসবে। লিটন আহমেদ আছেন, আপনার ভয়েসটা অসাধারণ, থ্যাংক ইউ, প্রথম থেকে আপনার পাশে আছি, শুধু ভাই ভালোবাসা রাইটটা রাখেন। তানভীর জয় লিখেছেন, অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ জয় লিখেছেন ঈশ্বর, রিয়াদ ভাই ঈশ্বর গেয়েছি, ঈশ্বরটা অলরেডি গিয়েছি। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা কোশ্চেন করি। ঈশ্বর গানটা তো আসলে দুটো ভার্সন, রাইট? আসলে সময় চলে যাচ্ছে, অলরেডি 40 মিনিটস
কিছু সময়ের জন্য আসতে গেলে পরেই এমনটা হয়, ঘন্টাখানিক হয়ে যায়। সবই আপনাদের ভালোবাসা, কি বলবো। আচ্ছা, ঈশ্বর গানটার তো দুটো ভার্সন, একটা ফার্স্ট যেটা হচ্ছে মেইন ভার্সন, আর সেকেন্ডটা হচ্ছে স্লো ভার্সন। তো যারা হলে গিয়ে আসলে সিনেমাটা দেখেছেন, যারা বিশেষ করে হলে গিয়ে, তো আপনাদের কি মানে বিশেষ করে ঈশ্বর গানটার কি সেকেন্ড যেটা ভার্সন, স্লো ভার্সন, সেটাই বেশি ভালো লেগেছে নাকি মেইনটা? এটা আমার আসলে একটা জানার ইচ্ছা ছিল অনেক আগে থেকে, যে আসলে দুটো ভার্সন তো গানটারই, তো কোনটা ভালো লাগে, এটা আসলে একটা জানার ইচ্ছা ছিল। জানাবেন, হ্যাঁ, কমেন্টস আমি পড়ে নেব ইনশাল্লাহ। ভাই ঈশ্বর, তারপর মারুফ লিখেছেন যে ভাই ঈশ্বর গান শোনার পর থেকে আপনার কত বড় ফ্যান বোঝাতে পারবো না, একটা চাওয়া, শুধু রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করুন প্লিজ প্লিজ প্লিজ, ভক্তের এই চাওয়াটা রাখতে পারেন প্লিজ, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন প্লিজ। রিকোয়েস্ট কিসের রিকোয়েস্ট ভাইয়া অ্যাকসেপ্ট করবো, সেটাই তো পরিষ্কার করে বললেন না। আচ্ছা, মোহাম্মদ জুয়েল লিখেছেন, আচ্ছা ঈশ্বর আগের কমেন্টসটা, এই যে আবার একটু ভেজাল হয়ে যাচ্ছে, মানে আমি সাথী বড়াই আছেন, লিখেছেন যে ফ্রম কলকাতা, প্লিজ রিপ্লাই মি। হ্যালো সাথী, থ্যাংক ইউ ফর জয়নিং। আফরিন রোজিয়া আছেন, লাভ ফর ইউ অ্যান্ড ইউর ভয়েস ভাইয়া, থ্যাংক ইউ। তারপরে সাথী বড়াই লিখেছেন ফার্স্টটা লাইফটা মিস করেছিলাম, অনেকেই মিস করেছিল ফার্স্ট লাইফটা, আমি তারপরে বলেছিলাম যে আমি খুব শীঘ্রই আসছি, তো শীঘ্রইটা এখন খুব শীঘ্রই, আমার শীঘ্রইটা এমনই হয়, আমি কি করবো বুঝি না। আসলে খুব দ্রুত আসার চেষ্টা করি, যে চিন্তা করি যে প্রতি দেখা গেল উইকলি একবার আসার চেষ্টা করব কোনো সময়, বা অ্যাটলিস্ট 2 সপ্তাহ পর পর একবার আসার চেষ্টা করব এখন থেকে, এরকম চিন্তা করি, কিন্তু দেখা গেল যে হয় না, 1 মাস 2 মাস পার হয়ে যায়। এখন থেকে আবারও, এই জন্য আমি বলতেও চাই না যে আমি খুব দ্রুত আসবো, এটা আমার একটা সমস্যা। যাই হোক, আমি চেষ্টা করবো আবার, হ্যাঁ, আমি নিয়মিত নিয়ম টাইম মেনটেন করার, ইনশাল্লাহ আমি 2 সপ্তাহ পর পর আসার চেষ্টা করব। তারপরে রেহানা আক্তার লিখেছেন আমি কিন্তু বাদ পড়ে গেছি, ঠিক আছে, আমি সকলের রিপ্লাই দিয়ে দিয়েছি। আরিয়ান রাজ আছেন, লিখেছেন বিগ ফ্যান, প্লিজ রিপ্লাই। হ্যালো আরিয়ান, তারপরে রিপ্লাই দিয়ে দিলাম। তারপরে লিটন আহমেদ লিখেছেন দ্বিতীয়টা ভালো লাগে। আচ্ছা, আমার প্রশ্নের অ্যান্সারটা আপনি দিয়েছেন, অর্থাৎ স্লো ভার্সন, ওকে, স্লো ভার্সনটা ভালো লাগে, থ্যাংক ইউ। তারপরে সাথী ভাই লিখেছেন যে আজ লাইভটা দেখে অনেক খুশি, থ্যাংক ইউ। তারপরে আশিক সর্দার লিখেছেন সেকেন্ডটা ভালো লেগেছিল, ওকে, থ্যাংক ইউ। আমি আসলে একটু জরিপ করছি, ছোটখাটো একটা জরিপ করছি। তানভীর জয় লিখেছেন যে ভাই বেশি মানুষের দরকার নেই, আমরা যারা আছি প্রথম থেকে তারাই থাকতে চাই, নতুন করে আসা কেউ ভাব নিলে গায়ে লাগে। তানভীর জয়, ওপেন, এটা আসলে কি বলবো, যে ওপেন সোর্স, ওপেন এন্ট্রি, সবার জন্য দারুণ মুক্ত, স্বাগতম সবাইকে। সবার ভালোবাসা, সবার প্রতি ভালোবাসা, সবার প্রতি শ্রদ্ধা, সবার প্রতি সম্মান জানাই, অ্যান্ড অসংখ্য ধন্যবাদ সবাইকে। সো ঈর্ষান্বিত হওয়ার কিছু নেই। তারপরে লিখেছেন যে মোহাম্মদ রাশেদ, ভাই হাবিবের যে কোনো একটা গান শুনতে চাই, সাথে হিমালয় গানটি শুনতে চাই। ওকে, হিমালয় গানটি ইনশাল্লাহ, হাবিব ভাইয়ের গান না গাইতে পারলে পরে একটু সমস্যাই। লিটন আহমেদ লিখেছেন সেকেন্ডটা ভালো লেগেছে বস, থ্যাংক ইউ। সেকেন্ডটা ওকে। অনু আছেন, অ্যাঞ্জেল অনু লিখেছেন, অনু ঢাকা থেকে, ওকে অনু, ওয়েলকাম। তারপরে কই গেল, যদি আরেকবার গে শোনাতেন ঈশ্বর গানটার প্রথম পার্ট, ওকে। প্রত্যয় রয়, প্রিয়তি রয় লিখেছেন দাদা আদাব, ঈশ্বর গানটার মেইন ভার্সনটা বেশি ভালো লাগে, অসম্ভব সুন্দর গানটা গেয়েছেন দাদা, অনেক ধন্যবাদ। ওকে, আপনি প্রথম ভার্সনটা, ওকে।
আশিক সর্দার লিখেছেন আমার নামটা লিখলেন কেন, আপনার নামটা লিখলেন কেন বুঝলাম না। লাভলি আপনি লিখেছেন যে রিয়াদ আপনার গানের গুরু প্রিন্স মোহাম্মদ স্যারকে আমার সালাম ও স্যালুট জানাবেন। মানুষটি সুরের জাদুকর, গান নিয়ে এত সুন্দর ওনার চিন্তা ধারা, অনেক দোয়া ওনার জন্য, আল্লাহ পাক ওনাকে নেখায় দান করুন সবসময়। অবশ্যই প্রিন্স ভাইয়া, আসলে ওনাকে না, প্রিন্স মাহমুদের ব্যাপারে আমি একটা কথা বলি প্রিন্স ভাইয়াকে। প্রিন্স ভাইয়া আসলে প্রিন্স ভাইকে যদি বলা হয় যে ভাই আপনি একজন কিংবদন্তি গীতিকার বা লেজেন্ড, ভাইয়া কিন্তু প্রশংসা বেশি একটা শুনতে চান না। ওনার কথা হচ্ছে যে কাজে প্রমাণ করতে হবে তোমাকে। অবশ্যই তারপরে আমি বারবার বলি, উনি না শুনতে চাইলেও আমি বলি যে যেটা রিয়েল সত্য সেটাই। আমার আপনার চিন্তাধারা সকলের চিন্তাধারা সেম, যে উনি আসলেই সুরের জাদুকর। পুরো বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে, যদি আমার কাছে যাকে মনে হয় একান্তভাবে, তিনি হচ্ছেন একমাত্র প্রিন্স ভাইয়া। প্রিন্স মাহমুদ ইজ, কি বলবো, যে ওনার মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আমি দেখি নাই। সত্যি কথা বলতে আমি দেখি নাই, কখনোই দেখি নাই। উনি একজন অন্যরকম মানুষ, এবং ওনার সুর, ওনার যে থিঙ্কিং, ওনার যে আসলে গান, একটা গানের পেছনে যে পরিমাণ তার মানে টাইম তিনি দেন, এটা আসলে আনবিলিভেবল। এত সুন্দর ওনার মানে সুর হয়, আনবিলিভেবল। এটা শোনার পরে টের পাওয়া যায়। তো প্রিন্স ভাইকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। তার কারণে আসলে মূলত ঈশ্বর গানের সুর, এই যে আমরা গানটা যে গাই, এই সুরটা কিন্তু প্রিন্স ভাইয়ের কারণে, প্রিন্স মাহমুদের জন্য আজকে ঈশ্বর গানের, বলা যায় যে ওনার কারণে একমাত্র ঈশ্বর গানের সুরটা আমাদের কানে বাজছে, ওনার কারণে ঈশ্বর গানের সৃষ্টি। সো অল ক্রেডিটস গোজ টু প্রিন্স মাহমুদ, থ্যাংক ইউ। ওকে, তারপরে আরিয়ান, ওকে, আমি আচ্ছা, অনেকে লিখেছেন যে স্লো ভার্সনটা ভালো লাগে। নিরুপমা পাপাই লিখেছেন ভালোবাসা নেবেন ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আপনার স্লো ভার্সনটা ভালো লাগে। রূপা ইসলাম লিখেছেন থ্যাংক ইউ। আর আমার প্রতি কি ভাই, আমার কিন্তু চিনেন ভালো কইরাই, বুঝতে পারছি না। তানভীর জয়, চিনি পরিচয়টা তারপরে নীল পাখি লিখেছেন যে চোখ ফেরাতে পারছি না আপনার দিক থেকে। ওকে, লাইভ তো দেখবেন অবশ্যই চোখ খোলা রেখে। লাল মিয়া মোল্লা লিখেছেন প্রিয় ভাই। লিরন আহমদ লিখেছেন ভালোবাসি তোমায় গানটা শোনাবেন। ওকে, ভালোবাসি তোমায় হচ্ছে আমার ফার্স্ট অ্যালবামের একটা গান ছিল, গ্রেট চয়েস। ভালোবাসি আমার নিজের একটা পছন্দের গান, ভালোবাসি তোমায়। তারপরে সুরঞ্জন কুমার লিখেছেন ঈশ্বর গান লিজেন্ড আপনি ভাই। শ্রুতি কোথায় গেল, শ্রুতি মধুর গান, থ্যাংক ইউ। তারপর লিখেছেন আয়েশা আহমেদ ঐশী ভাইয়া, প্লিজ যদি হিমালয় হয় গানটা গিয়ে শোনান, আমার আম্মু অনেকক্ষণ ধরে বসে আছে শোনার জন্য। ওকে, হ্যাঁ, আমি মনে হয় একটু শুরু করেছিলাম, তারপরে ওকে, হিমালয় হয়ে গানটা আমি একটু গাওয়ার চেষ্টা করি। অনেক সময় হয়ে গেছে অবশ্য, অনেকক্ষণ ধরে লাইভে আছি। যদি হিমালয় হয়ে যদি হিমালয় হয়ে দুঃখ আসে হৃদয়, সে কিছু নয় শত আঘাতে
ওকে, অল্প একটু গাইলাম। খালিদ ভাইয়ের একটা আমার খুবই ফেভারিট একটা গান ছিল, খুব ফেভারিট গান, পছন্দের গান, ছোটবেলায় অনেক শুনেছি। এই কারণে আসলে আমার অনেক ইন্টারভিউয়ে আমি আসলে এই গানটা গেয়েছি খানিগুলায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে। পরিশেষে আসলে আমি অনেকক্ষণ যাবৎ লাইভে আছি, 9:51 বাজে। সো 51 মিনিটস, মাই গড, প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে লাইভে আসছি আমি। তো সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আর গানটা কেমন হয়েছে সেটা জানিয়ে দেবেন, এবং আমি অবশ্যই আপনাদের আরও কমেন্টস পড়বো, এই লাইভ শেষেও পড়বো, সবগুলো কমেন্টস পড়বো, সবার কমেন্টস পড়বো ইনশাল্লাহ, আমার চোখে আসবে। ওকে, তবে আজকে আমি যাদের কমেন্টসগুলো এখন পড়তে পারি নাই, তাদের আর মন খারাপ করার কিছুই নেই। পরবর্তীতে এগেইন লাইভে আসবো, আবার দেখা হবে, আবার গল্প হবে। তখনও বলবো যে কিছু সময়ের জন্য এসছি, অল্প কিছু সময়ের জন্য আসছি, তারপর দেখা যাবে যে অল্প জায়গায় পুরো 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা এভাবেই কেটে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে, কি বলবো, টাইম ফ্লাইজ আসলে। ওকে, জাস্ট আমি আর কিছু কমেন্টস পড়ে বিদায় নিব। ওকে, আমি ওকে 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 নেট প্রবলেমের জন্য শেষ পর্যন্ত থাকতে পারলাম না, নো প্রবলেম, বেস্ট উইশেস ফর ইউ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তারপরে 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 আপনি আমার কমেন্টস পড়লে রাগ করে তখন কেন একটু হাসেন না? আপনার কমেন্টস পড়লে রাগ করে থাকেন কেন? একটু হাসেন না? আমি আর কমেন্টস করবো না আপনাকে, আমি সবসময় হাসি, আমি আসলে হাসি না এমন কোনো দিন নাই। আমি এই জন্যই আমি একটা পোস্ট দিয়েছিলাম, তখন একটা ছবি আপলোড দিয়েছিলাম, তখন আমি লিখেছিলাম যে আমি এমনিতেই হাসি, কোনো কারণেই অকারণেই হাসি, দেখা যাচ্ছে যে কোনো কথা বলতে গেলেই আমি হাসি, সত্যি। সো এটা আসলে কেউ বিলিভ করবে না। তারপরে ভাই স্যার 2 কবে পাচ্ছি? আই ডোন্ট নো, ঈশ্বর 2 নামে কোনো গান আসবে না, আই থিঙ্ক, মেবি প্রিন্স ভাই জানেন। খুব ভালো, থ্যাংক ইউ। আজমের সুমি লিখেছেন, কাফি লিখেছেন যে কি টাইমিং, দেরি করে লাইভ জয়েন করেই গানটা শুনতে পাইতেছি যদি হিমালয় হয়। থ্যাংক ইউ। দেরি করে আসছেন কেন? 9টার সময় টাইম দিয়েছিলাম। কাশেম মিয়া লিখেছেন যে গান চেয়ে আপনার কণ্ঠটা খুব দারুণ, আমার কমেন্টসের উত্তর দেন ভাই। গান আসবে কাশেম, গান আসবে, আমি এ ব্যাপারে কথা বলেছি। আমি এই লাইভের শুরুতেই নতুন গান আসার ব্যাপারে অনেক কথা বলেছি। কথা শেষ করার পরে তারপরে আমি সকলের কমেন্টসের রিপ্লাই দিয়েছি, তারপরে গান গেয়েছি, তারপরে এখন লাস্ট গান গেলাম। সো আপনি কাইন্ডলি এই লাইভটার শেষে পুনরায় লাইভ পুরোপুরি দেখতে পারবেন, ইচ্ছা করলে টেনেও দেখতে পারেন, আপনার ইচ্ছা, সেখানে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। কাফি লিখেছেন রিয়াদ ভাই লাভ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ লিখেছেন বিলকিস আক্তার, থ্যাংক ইউ। তারপরে কি বলবো, ফারজানা মনি লিখেছেন যে মাশাআল্লাহ আপনার গানের অনুভূতির গভীরতা অনেক গভীর ভাইয়া। মাশাআল্লাহ আপনার গানের অনুভূতির গভীরতা অনেক গভীর ভাইয়া, আপনার অনেক অনেক ভালোবাসার শ্রদ্ধা রইল ভাইয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তারপরে বৃষ্টি আসলে লিখেছেন খুব ভালো লাগে ভাইয়া, থ্যাংক ইউ। বিলকিস আক্তার হাসিনের পোস্টটা আমিও দেখেছি, অনেক হেসেছিও, সত্যি ছিল কথাটা। এই যে একজন দেখেছে অবশ্য। কাফি লিখেছেন ভাই নেট প্রবলেমের জন্য দেরি হয়েছে, মিস করেছি। নো প্রবলেম, আপনি পরে দেখে নিতে পারেন, ওকে, আমি এমনিতে বলেছি, মনে নেওয়ার কিছু নেই। কাশেম মিয়া লিখেছেন ভাই ঈশ্বর গানটার গান লাস্ট, ঈশ্বর গানটা আমি শুরুতে গেয়েছি, আপনি দেরি করে ফেলেছেন তো এই কারণে আসলে আপনি শুনতে পারেন নাই। তারপরে আমাদের রাজকুমারীতে কি গান গাইবেন, সময় বলে দিবেন। যাই হোক, যাদের রিপ্লাই আমি দিতে পারি নাই বা যাদের কমেন্টস আমি পড়তে পারি নাই, যারা এতক্ষণ ধরে লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, এখনো পাচ্ছি, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।
বরাবরই আমি এটা স্বীকার করি এবং স্বীকার করবই, কারণ শ্রোতারাই আমার সবকিছু দিন শেষে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা এতক্ষণ ধরে ছিলেন। লাইভটা আমি আজকে এখানে শেষ করতে হচ্ছে। কিছু সময়ের জন্য মানে আসতে চেয়েছিলাম, কিন্তু কিছু সময়ের জায়গায় তবুও 1 ঘন্টা হয়ে গেল। পরবর্তীতে আবার লাইভে আসবো ইনশাল্লাহ। এগেইন সেম ভাবে আমি আপনাদেরকে আবার আগে একটা পোস্ট দিব, সেই পোস্টে আমি আপনাদেরকে আগাম জানিয়ে দেবো কবে আসছে লাইভ। তো যারা আজকে লাইভটা মিস করেছেন তাদের হতাশার কোনো কিছুই নেই, আবার নতুন করে দেখে নেবেন। পরবর্তীতে আপনারা সময় মতো জয়েন করবেন, তাহলে পুরো লাইভ দেখতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ছিলেন, থ্যাংক ইউ সো মাচ। আর যাদেরকে নিয়ে যাদের কমেন্টস আমি পড়তে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। পুরোপুরি সকলের কমেন্টস পড়ার চেষ্টা করেছি, আপনারা পুরো লাইভটা দেখতে পারলে বুঝবেন আই থিঙ্ক। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান, লাভ ইউ, অ্যান্ড অবশ্যই আসসালামু আলাইকুম।